আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভোক্তা অধিকার অধিদপ্তর। কি বলে গেছে? যে আমরা আসবো? এটা বলে গেছে? একটু লাইট দেন না ভাই, দেখি। আপনি কি ম্যানেজার সাহেব? আচ্ছা ম্যানেজার সাহেব, এর পেছনে কি হয় আসেন আমরা একটু দেখি। এটা কি? এটা ওই আমাদের একটু থাকে কাম টাম করার পরে থাকে। ও, এর কি মানুষ শুয়ে আছে? আচ্ছা। কি নাম আপনার এই বেকারির? আমাদের বেকারি বন্যা রাখে। কি বেকারি? বন্যা রাখে। বন্যা? ময়দার বন্যা বলে। কই এ কোথায়? আমাদের ছেলেরা কই? ফিরোজ ভাই সব মাছকে ফিরোজ ভাই সব ভিতরে আছে। আচ্ছা এই ট্রেগুলি একটু দেখবো প্লিজ। এই যে এটাকে বাথরুমে দিয়ে আছে। বসে বলা হইছে। কিছুক্ষণ আগে পরিষ্কার করছে না? নতুন কিছু মাছে পা ধরে ধরে দেখলাম যে উঠে যাচ্ছে খাবারের। আপনি কি এই প্রতিষ্ঠানের? হ্যাঁ আমার হাব্বারে আপনার আব্বার? আপনি কি করেন আমি আবার কিছু বলি না। প্লিজ? এগুলি একটু উপরে উঠান দেখি। ওই যে বন্টন করি আমরা পলিথিন কি নাম আপনার প্রতিষ্ঠানের? সুবর্ণ বেকারি। নিউ ব্রাইট স্টার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, এটা কার? এটা আমাদের না। তা এটা এখানে কেন? এটা আমাদের ওই পলিথিন শর্ট ছিল পরে এটা কিন্তু নকলের শামিল। আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে পণ্য নকলের শামিল। যে আপনি আরেকজনের কেন ব্যবহার করবেন? আপনার শর্ট পড়বে মানে কি? শেষ হয়ে গেছিল আর কি। না, শেষ হলে আপনি সাদাটাই দিয়ে তারপর দিবেন। মাছে আবার কালার থাকে না। এবার কিন্তু আনো এটা কি? এটা এইগুলাই নিউ বাইট স্টার এই পলিথিনটাই। না, তার মানে তো আপনারা আরেকজনের উপরে চালাই দিচ্ছেন। এটা ঠিকানা কি দেওয়া? কি শিল্প এলাকা? তেজগাঁও শিল্প এলাকা। আছে তা এখন ঘটনা হচ্ছে এটা খেয়ে একজন অসুস্থ হইলো, তো তেজগাঁও শিল্প এলাকার এই 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 ইসের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর এটা কার? পিওর ব্রেড অ্যান্ড বিস্কিট, এটা আবার পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মিরপুর। ঘটনা কি? এটা স্যার আমার চাচতো ভাইয়ের উনি বেকারি ছেড়ে দিছে। একবারে ছিল বেকারি এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি দক্ষিণ বেকার পিওর বেকারি ছিল। ভাই ভাই শোনেন, এটা তো বিজনেস, এই কাজ করা যাবে না তো ভাই। আপনার যেটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টের এই আপনার আপনার লাইসেন্সটা কোথায় বিএসটি এর? লাইসেন্স রিনিউর জন্য দিয়েছি। আগেটা বল এগুলি করেন, সিজ করেন, নিয়ে নেন। এটা কই শুরু করে এই যে থাকো না স্যার এদিকে স্যার। দেখেন একটা বেকারির কি চিত্র। এই যে বেকারি, এর পাশেই রয়েছে বাথরুমের লাইন। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে বাথরুমের লাইন, দেখেন এখান থেকে প্রচুর গন্ধ আসছে এবং পোকামাকড়, মাছি এই বাথরুম থেকে এসে আবার এই বেকারিতে যে প্রক্রিয়া করা হয় সেখানে পড়বে। আমি একটা কথা বলি, আপনি বিএসটি এর অনুমোদনের জন্য অ্যাপ্লাই করেছেন, আচ্ছা ধরে নিলাম আপনি একটা আইনি প্রসিডিওরের মধ্যে আছেন। এখন অন্যায় আমরা কি পাচ্ছি যে আপনি কোনো লেভেল দিচ্ছেন না। মোরওভার আপনি অন্য বেকারির এটা অন্য বেকারি, এটা আমাদেরই কিন্তু স্যার পিওর। না 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 ভাই, আপনার বেকারি এটা তো ঠিকানা তো এটা না, ঠিকানা তো এটা না, এবং নামও তো এটা না। তাহলে তো এই জিনিস আপনি নিজের বলে দাবি করতে পারবেন না। ওইটার উপরে কি আছে? এগুলি আবার রেখে দিচ্ছেন কেন ময়লার মধ্যে? এগুলো স্যার প্যাকেট করার পর ছিল।
ওটা ওখানে কেন প্যাকেট করার পর নিজের ইসের মধ্যে রাখবেন, ওখানে রাখার দরকারটা কি, রাখেন। এই শোনেন, আপনি কি বলে অনুমোদন পান, পেতে দেরি হোক, কিন্তু এর মধ্যে আপনার ওই যেগুলি প্যাকেট করছেন প্যাকেটে উৎপাদন মেয়াদ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং নিজের ব্র্যান্ড, আরেকজনেরটা না। এবং এটা পাওয়ার পরে আপনি বিএসটিআর এই লোগো ব্যবহার করবেন। আর স্যাম্পল জমা দেওয়ার জন্য, স্যাম্পলের জন্য শুধুমাত্র আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছেন? বাজারজাত করবেন একটা ছাড়া, মানচিহ্ন ছাড়া। পরে যখন আপনার হয়ে যাবে, অনুমোদন হয়ে যাবে, তখন আপনি লোগো সহ বাজার ছিল রিনিউ এটা একটা পিছিয়ে গেছে, আগে ছিল এই যে এই লেভেল আমরা কত দিয়েছিলাম, এই লেভেলটা আগে ছিল আমাদের নাই, শর্ট করছে। আর সে যে ব্যবসা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আছে স্যার, তার কিছু পিওর না। তাহলে এটা কে? এটা তো আরেকজন, এটা তো বলছি স্যার, এটা আমাদের না। আহা, বলছেন তো, কিন্তু এগুলি তো অন্যায়। আপনাকে আমরা আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই বিষয়গুলি আপনারা শুনতে যাবেন, জরিমানা বাড়িয়ে দেব। ছোট্ট ফাইন করেছি, জরিমানা পরিশোধ করেন। কারণ আপনি আরেকজনের মোড়ক কেন আপনার এখানে থাকবে? স্যার বসেন। না ভাই, আমি বুঝবো না, প্লিজ। ম্যানেজার সাহেব, জি, দয়া করে এই মোড়কটা আপনারা দেন, এই তথ্যগুলি দেন মোড়কে। বুঝতে পেরেছেন? তথ্য ছাড়া এটা করা যাবে না ভাই, তাও ঢাকার মধ্যে, এটা কোনো কথা? হ্যাঁ, আমরা সব করে নিয়েছি তো, মানে একটা বিষয় হচ্ছে কনসার্ন, উপস্থিতে যেখান থেকে এই মাছিগুলো আসতেছে আজকে তীব্র গন্ধ, এবং এই যে আজকে ময়লা সাফ করছি, বর্তমানে দেখেন স্যার ড্রেনেজ তীব্র গন্ধ। লাইনটা আজকে বসে এটা আজকে পরিষ্কার ময়লাটা এখন ওইখানে মানে কি পরিষ্কার করার ফলে এই অবস্থা? পরিষ্কার করার পরে স্যার ড্রেনের এমনি কোনো পরিষ্কার আছে? ফরেজ লাইনটা পরিষ্কার করা হয়েছে, ময়লাটা এটা শোনেন, আমি একটা কথা বলি ভাই, আমরা তো 100% পেস্ট কন্ট্রোল করতে পারি না। মাছি থাকবে, অন্যান্য পোকামাকড় থাকবে। এখন বিষয়টা হচ্ছে আমার আশেপাশের পরিবেশটা তো আমরা পরিচ্ছন্ন রাখতে পারি। অবশ্যই পেস্ট কন্ট্রোলের চেষ্টা করব এবং আশেপাশের পরিবেশটাও ঠিক রাখবো, যাতে করে আপনার এই ফুড ফ্যাক্টরিতে উল্টাপাল্টা জায়গা থেকে আপনার ওই পোকা মাকড় এগুলি এসে না ঢুকতে পারে। বুঝতে পেরেছেন? বড় কেক বানান ট্রেতে, ড্রাই কেক বানানোর জন্য বড় ওই ট্রে ভর্তি করে যেটা বানায় কেকটা, এটা দেবে মানে ট্রে ভর্তি করে পরে আবার এটা কাটছে। কোনো অসুবিধা নাই। নিচে কিন্তু বেকিং পেপার দিতে হবে, পত্রিকা দিয়ে কেক বানানো যাবে না। বুঝতে পেরেছেন? অনেক কেক, কালিটা হ্যাঁ, এটা কেকের মধ্যে চলে যাবে। আপনি কি করেন এমনিতে? আমি তো বর্তমানে এটাতে সময় দিচ্ছি, পড়াশোনা করেছেন না? পড়াশোনা করছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আপনার কাছে আরো ভালো পণ্য এবং ভালো মানের বেকারি আমরা আশা করি। পড়াশোনা জানা মানুষ যখন এইগুলিতে আসবে, ঠিক আছে, তখন আমরা চাই যে এই পণ্যের যে আপনার মান, এটা নিয়ন্ত্রিত হবে সুন্দরভাবে। এখন যে অবস্থা, এটা তো আসলে আমার কাছে ভালো লাগছে না। সরকারি নিয়ম নীতি আইন মেনে আপনি ব্যবসাটা করবেন, ঠিক আছে? এটা করার জন্য আপনার যে নিয়মগুলি আছে এগুলি সব অনলাইনে পাবেন, বিএসটিআর ওয়েবসাইটে পাবেন, এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ওয়েবসাইট আছে ওখানে খাদ্য সংযোজক, খাদ্য স্পর্শক, এইগুলি বিধিমালাগুলি একটু নামায় ফেলবেন। এটা কোনো অশিক্ষিত মানুষ হলে তাকে আমি বলতাম না, এটা আপনি বলে আমি বলছি। এটা নামাবেন, এটা নামিয়ে আপনি স্টাডি করে দেখবেন যে কোথায় আপনার অ্যানোমালিজ আছে। আর মৌখিকভাবে আমরা যেটা বলছি যে আপনার ফ্যাক্টরির পাশেই যে খোলা নর্দমার কথা যেটা বললো, এটা থাকবে না, এটা ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে ওটার দুর্গন্ধ থেকে শুরু করে ওখানে মশা মাছি যেটাই হোক এটা উড়ে আপনার এর মধ্যে না আসতে পারে। তারপর আপনি যাই উৎপাদন করবেন সবগুলির লেবেল দিতে হবে, উৎপাদন মেয়াদ, খুচরা মূল্য, ওজন, এটা দিতে হবে। বুঝতে পেরেছেন? আর যেটা বললাম যে যদি কেক করতে হয়, বেকিং পেপার ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই সংবাদপত্র এগুলি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে কোনো কিছু প্যাক করা যাবে না, প্যাক করলে বিপদে পড়বেন, মনে থাকবে? জি, থ্যাংক ইউ। শুধু একটা স্টিকার দেন, আপাতত আপনাকে আর কোনো সমস্যা নাই।
আর এখানে এরকম করা কেন? করতেছিলাম এই জন্য ভরতে হইলেও হাতে গ্লাভস লাগবে ভাই, প্লিজ, কারণ এটা তো ফাইন প্রোডাক্ট, কেউ তো টস বিস্কিট ধুয়ে খাবে না। ঠিক আছে আমরা সামনে থেকে সতর্ক হ্যাঁ, এখনই সতর্ক হন, বা হাতের মধ্যে গ্লাভস দিয়ে তারপরে ঢুকান।